হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে রেলওয়ে এক্সামের রিজনিং এর একটি মোস্ট গুরুত্বপূর্ণ টপিক কি অ্যানালজি। আর তোমরা সবাই জানো যে অ্যানালজি থেকে রেলওয়ে এক্সামে কিন্তু 100% কিন্তু প্রশ্ন আসবে এবং ধরে নিতে থাকবেই। তো হুবহু কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্নই আসতে চলেছে। এই কারণে সবাইকে রিকোয়েস্ট করো মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। তো চলো দেখে নেব যে আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে প্রথম প্রশ্ন বলেছে 18:63। হ্যাঁ, বলেছে এখানে 44 থেকে 154, তো 54 থেকে কি হবে এটা বের করতে বলেছে। দেখো এই টাইপের প্রশ্ন রেলওয়ের সমস্ত এক্সামে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস এসে থাকে। আর আজ যে কটি প্রশ্ন রয়েছে রেলওয়ে এক্সামের সবথেকে টপ প্রশ্ন রয়েছে, টপ প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো এবার দেখো কিভাবে সলিউশন করবে। যখনই এই টাইপের প্রশ্ন দেখবে তার মানে কি এখানে 18 থেকে 63 তোমাকে নিয়ে আসতে বলেছে, 44 থেকে 154 আর 54 থেকে এখানে কি হবে সেটাই তোমাদেরকে বের করতে বলেছে। তা কিভাবে তোমরা ফাইন্ড করবে, এটাই তো মেন কথা। যে এখানে 18 এর সাথে যদি তুমি গুণ অবস্থায় নিয়ে আসো, 4 গুণ করে দাও তো বেশি হয়ে যাচ্ছে, 3 গুণ করলে অনেক কম হয়ে যাচ্ছে, তার মানে গুণ অবস্থায় আসছে না। তাহলে কি করবে, সেক্ষেত্রে তোমরা যা সাধারণ একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো যে স্যার এখানে 18 থেকে যদি আমি 63 যদি আনতে চাই, 18 কে দেখো তো 18 কে যদি তুমি 2 দিয়ে ডিভাইড করো, বলবে স্যার আমি 9 পাবো। তাহলে এই 9 এর সাথে এক্সট্রা 7 তুমি গুণ করে দাও। এই 7 কোথা থেকে নিয়েছো, বলবে স্যার আমি এক্সট্রা মন থেকে নিয়েছি, কিন্তু হ্যাঁ এই 7 যেন আমি সবার ক্ষেত্রে প্রয়োগ করি। ওকে, তাহলে দেখো 7 9 63, 63 কি এখানে তোমাদের মিলেছে, বলবে হ্যাঁ স্যার অবশ্যই মিলেছে। তাহলে সেম লজিক পরের ক্ষেত্রে করো না, যে 44 কে যদি 2 দিয়ে ভাগ করে দাও চলে আসবে কত 22। 22 এর সাথে এই যে এক্সট্রা 7 মাল্টিপ্লাই করেছো, তাহলে এখানেও 22 এর সাথে 7 মাল্টিপ্লাই করে দাও, তো 7 22 কত চলে আসে 154। দেখো তো 154 এখানে আছে কিনা। তো সেম টেকনিক ইউজ করো না, যে এখানে 54 কে 2 দিয়ে ডিভাইড করে দাও 27 চলে আসবে, ব্যাস তাহলে এর সাথে 7 গুণ করে দেবে, তাহলে কত চলে আসবে, বলেছে 7 7 49, 49 9 হাতে 4, 7 2 14 আর 4 18, মানে 189। আর 189 দেখো অপশন বি রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। তো এই রেলওয়ে এক্সামে প্রশ্ন কিন্তু ক্রিটিক্যাল থাকবেই, তোমাদেরকে জাস্ট উপস্থিত বুদ্ধির সাহায্যে সলিউশন করতে হবে। আর এই টাইপের প্রশ্ন মোর দ্যান যে যত বেশি প্র্যাকটিস করবে এক্সামে কিন্তু সেই দেখা মাত্র সলিউশন করে আসতে পারবে। তো চলো দেখো 2 নম্বর প্রশ্ন কি রয়েছে। 2 নম্বর প্রশ্ন বলেছে যে 27 থেকে 140, 22 থেকে 115, 32 থেকে কি হবে। দেখো এই টাইপের প্রশ্ন এক তো তোমরা গুণ অবস্থায় অ্যাপ্লাই করবে, না হলে দেখবে যে স্কয়ার দিয়ে এই টাইপের প্রশ্ন আসে, স্কয়ার দিয়ে হয়, কিউব দিয়ে হয়, ঠিক আছে। বেসিক্যালি তোমরা সবার প্রথমে এই তিনটেকে আগে ফলো করবে, বোঝা গেছে। কারণ রেলওয়ে এক্সামে ইদানিং যে প্রশ্নগুলো আসছে না মাই ডিয়ার ফ্রেন্ডস, ব্যাস এই তিনটের উপর ডিপেন্ড করে কিন্তু প্রশ্নগুলো কিন্তু দিচ্ছে। তো আরেকটা এখানে অ্যাপ্লাই করতে পারো যে ডিফারেন্স, বোঝা গেছে। তাহলে এখানে দেখবো যে আমরা 27 থেকে 140 এসছে, তার মানে 27 এর তো স্কয়ারে আসতে পারে না, কিউবে আসতে পারে না। তাহলে আমরা কি করব, এখানে গুণ অবস্থা দেখব। গুণ অবস্থায় দেখবো যে 27 এর সাথে এমন কোন সংখ্যা গুণ করব যাতে 140 এর ক্লোজ আসে। বলে স্যার 27 এর সাথে যদি আমরা 5 গুণ করে দিই তাহলে কত আসছে, 5 7 35 এর 5 হাতে 3, 5 2 10 আর 3 চলে এসেছে 13, মানে 135। তো আছে কত আমাদের এখানে 140, তার মানে জাস্ট 5 কম আছে। তাহলে কি করো, এক্সট্রা 5 তোমরা এর সাথে অ্যাড করে দাও। এই 5 আমরা এক্সট্রা নিয়েছি, তাহলে এখানে অ্যাড করে আমরা পেয়ে গেছি 140, আর 140 দেখো ভেরিফাই হয়ে গেছে। তাহলে সেম টেকনিক এখানেও ইউজ করে দেখতে পারো। তাহলে সেম টেকনিক এখানেও আমরা ইউজ করব, যে 32 কে কি করব, আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পর আমরা কি করব, 5 অ্যাড করব। তাহলে আমরা এখানে অ্যাড, চলো গুণ করো, করে তারপরে অ্যাড করি। যে 5 2 10, 0 0 সাথে 5 অ্যাড করলে এক তো ইউনিট ডিজিট 5 আসতে হবে। তাহলে আমরা বি আর ডি কে তো ক্যান্সেল আউট করি, কারণ আমাদের ইউনিট ডিজিট 5 আসবে। এবার দেখো কোনটা আসে। বলে স্যার 5 2 10 এর 0 হাতে 1, 3 5 15 আর 1 16, ব্যাস এর সাথে তাহলে 5 তুমি অ্যাড করে দাও। বলবে স্যার 5 যদি অ্যাড করে দিতে হয় তার মানে 165 চলে আসবে আমাদের কারেক্ট আনসারে। এই প্রশ্নই তোমাদের গ্রুপ ডি 2022 এ কিন্তু রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তোমাদের জন্য সুপার ফাস্ট অফার রয়েছে, যারা রেলওয়ে স্বপ্ন দেখছো, রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই বলবো সুমন ভাই স্যার ম্যাথস
অ্যাপসটি ইনস্টল করবে প্লে স্টোর থেকে, না হলে ডেসক্রিপশনে অ্যাপসের লিংক থাকবে, ওখানে গিয়ে যারা অ্যাডমিশন নেবে তো আজকে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। বোঝা গেছে? তো চলো দেখে নাও প্রশ্ন কি বলেছে। 3 নম্বর, যারা পুলিশের জন্য অ্যাডমিশন নেবে তারাও কিন্তু সেম, আজ রাত 12টা পর্যন্ত কিন্তু এই সুবর্ণ সুযোগ সবাই নিতে পারবে। তো দেখো 3 নম্বর কি বলেছে, দেখো যদি কোনো অসুবিধা হয় বলবো এই নাম্বার, এটি আমার নাম্বার, এই নাম্বারে সবাই কিন্তু কন্টাক্ট করে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে। বলেছে 7 থেকে 345, 8 থেকে 514, তো 2 থেকে বের করো। মানে 7 এর সাথে এর রিলেটেড 8 এর সাথে এখানে চলে আসবে, 2 এর সাথে এখানে বের করতে হবে। তো কিভাবে বের করবে? তোমাদেরকে বলেছি যে ইদানিং তোমাদের রেলওয়ে এক্সামে যে প্রশ্ন তুলছে আর পিওয়াইকিউর মধ্যে সবথেকে রেলওয়ে এক্সামের টপ ক্লাসের প্রশ্ন হচ্ছে এগুলো, যে এখানে 7 থেকে 345, তো আমরা দেখছি যে 7 এর যদি আমরা কিউব করি, 7 এর কিউব 343, দেখো তো এর কি ক্লোজ কাছাকাছি এসেছে কিনা? বলবে হ্যাঁ স্যার। তাহলে কত অ্যাড করতে হবে যাতে 345 চলে আসে? বলবে স্যার 2 তো অ্যাড করুন, তবেই তো এখানে আমাদের বিউটিফুল 345 চলে আসবে। তো দেখো 345 রয়েছে, তাহলে সেম টেকনিক আমরা এখানেও ইউজ করব, যে 2 এর আমরা কি করব, কিউব করব, 2 এর কিউব করে 2 অ্যাড করে দেব। তাহলে 2 এর কিউব কত চলে আসছে আমাদের? 8 চলে আসবে, তার সাথে 2 কে আমরা অ্যাড করে দেব, তাহলে আমরা 10 পেয়ে যাব। আর 10 দেখো আমাদের অপশন বি তে রয়েছে, তার মানে বি আমাদের কারেক্ট आंसर চলে আসবে। ক্লিয়ার সবার? তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে দেখো। তো যারা গ্রুপ ডি এক্সামে বসবে তাদের জন্য তো এই টাইপের প্রশ্ন একেবারে ধরে নিতে পারো রামবান, কারণ এক্সামে কিন্তু 100% বলে দিচ্ছি থাকবে, মানে থাকবেই, কোনো বিকল্প হতে পারে না। দেখো কি বলেছে 4 নম্বর, তো 14 থেকে বলেছে 203, মানে 14 থেকে 203 কিভাবে এসে বের করবে, 16 থেকে 264, তো 18 থেকে এখানে তোমাদেরকে বের করতে হবে। তো কিভাবে তোমরা প্রশ্নকে ফাইন্ড করে আসবে? বলবে স্যার আমাদের 14 থেকে 203 আমরা যদি কিউব করি তো বহু দূর চলে যাবে, তাহলে আমরা কি করব, আমরা এখানে বর্গ দিয়ে দেখব, মানে স্কয়ার দিয়ে দেখব। তাহলে আমরা কি করতে পারি, এখানে 14 যদি আমরা স্কয়ার করি আমরা 196 পেয়ে যাব। বাট এখানে হচ্ছে প্রশ্ন যে আমাদের এখানে রয়েছে 203 রয়েছে, আমরা পেয়েছি 196 পেয়েছি, তাহলে 203 হতে আর কত প্রয়োজন আছে? বলবে স্যার প্রয়োজন আছে আমাদের 7। তাহলে এই যে 7 কোথা থেকে পেয়েছো? দেখো এই 14 কে যদি 2 দিয়ে তুমি ডিভাইড করে দাও তাহলে 7 পাবে না, বলো? তাই সেই 7ই এখানে আমরা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি, তাহলে কত পেয়ে যাচ্ছে? আমরা এখানে 203 পেয়ে গেছি। দেখো 203 ভেরিফাই হয়ে গেছে, তাহলে এবার সেম টেকনিক কি করব, আমরা 18 সাথে অ্যাপ্লাই করব। যে 18 রয়েছে, 18 এর কি করব, আমরা বর্গ করে দেব 324, আর 18 কে 2 দিয়ে ডিভাইড করব, কত চলে আসবে? 9 চলে আসবে। ব্যাস 9 কি করো এদের সাথে অ্যাড করে দাও, তাহলে কত চলে আসছে? বলে স্যার অ্যাড করে দিলে এখানে চলে আসবে ইউনিট ডিজিট 3 আসতে হবে, মানে 333 চলে আসবে। 333 দেখো অপশন সি রয়েছে কারেক্ট आंसर। দেখো রেলওয়ে এক্সামে 2024-25 রিজনিং থেকে যে কঠিন, মানে সব থেকে কঠিন থেকে কঠিনতর যে প্রশ্ন এসেছে তারও সলিউশন তোমাদের মাঝে খুব শীঘ্রই নিয়ে আসবো মাই ডিয়ার ফ্রেন্ডস, কোনো টেনশন নেই, জাস্ট শুধু মজায় মজায় তোমরা সলিউশন করতে থাকো এবং প্র্যাকটিস করো। টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে সম্পূর্ণ হার্ড কপি দেওয়া হয়। যারা অ্যাডমিশন নেবে অবশ্যই বলবো সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। এনি ডাউট জাস্ট ডাইরেক্ট ফোন করে নেবে। ওকে, তো দেখো এখানে কি বলেছে প্রশ্নে বলেছে যে 13 থেকে বলেছে 234, 9 থেকে বলেছে 126, এখানে 7 থেকে তোমাদেরকে বের করতে বলেছে, যে তাহলে 7 থেকে তোমরা কিভাবে কি বের করবে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? পারবে তো এই টাইপের প্রশ্ন? তাহলে এই প্রশ্নটা মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জন্য থাকছে, তোমরা সবাই এর হোমওয়ার্ক করবে, তোমরা সবাই বাড়িতে বসে প্রশ্নটিকে সলিউশন করে সবাইকে বলছি কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুল করো না। বোঝা গেছে? তো 8 নাম্বার দেখো এবার, আর বলেছে যে 72:90, দেখো এটা ক্লোজ কাছাকাছি সংখ্যা। যদি দেখো যে কোনো সবসময় তোমাদের যদি এরকম ক্লোজ কাছাকাছি সংখ্যা থেকে থাকে তখন বুঝে যাবে যে ওর ভেতরে না যা সাধারণ ছোট্ট একটা কনসেপ্ট লুকিয়ে আছে যেটাকে তোমাদের ধরতে হবে। আর যদি ওটা ধরে নিতে পারো ব্যাস প্রশ্ন তোমাদের সেকেন্ডে সলিউশন হবে। বলো হবে কিনা? বলবে হ্যাঁ স্যার কেন নয়।
তাহলে এখানে 72 আর 90 বেশ কাছাকাছি সংখ্যা আছে, তাহলে এখানে আমরা গুণ অবস্থা দেখবো না, আমরা স্কোয়ার অবস্থা দেখবো না, আমরা কিউ অবস্থা দেখবো না, আমরা কি দেখবো, আমরা দেখবো যে এই দুটি সংখ্যাকে যদি এখানে ভাঙি 8 গুণ 9 আসবে 72, 90 কে ভাঙো 9 গুণ 10 আসবে, 110 কে ভাঙলে 10 গুণ 11 আসবে, 132 কে 11 গুণ 12, তাহলে এখানে চলে আসবে কত 12 গুণ 13, তারপরে আসবে কত 13 গুণ 14 চলে আসবে, 13 গুণ 14 চলে আসবে। তার মানে এখানে যে উত্তরটা হবে সেটা 13 আর 14 এর গুণফল হবে, 13 আর 14 এর গুণফল। তাহলে 3 14 42, 42 এর 2 হাতে আমাদের 4, 14 কে 14 আর 4 18 মানে 182, আর 182 দেখো অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। দেখো গ্রুপ ডি এক্সামে যদি সিলেকশন নিতে হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টাইপের প্রশ্ন তোমাদেরকে দেখা মাত্র এক্সামে সলিউশন করে আসতে পারবে, তখনই তোমরা দেখা মাত্র সলিউশন করে আসতে পারবে যখন তোমরা প্র্যাকটিসটা ঠিকঠাক ভাবে করবে। আর যারা অ্যাপস ইনস্টল করোনি সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করে নাও, কারণ ওখানে ফ্রিতে সবার জন্য মক টেস্ট দেওয়া হয় যাতে সবাই ফ্রিতে মক টেস্ট দিতে পারো। যেরকম মক টেস্ট তোমরা রেলওয়ে এক্সামে পরীক্ষা দাও, রেলওয়ে এক্সামে যখন ফ্রি তোমাদের মক টেস্ট দিয়ে দেয়, ঠিক হুবহু সেম প্যাটার্নে তোমাদের মক টেস্ট দেওয়া হয়। তো দেখো 9 নম্বর কি বলেছে এখানে, 9 নম্বর কি বলেছে, যদি দেখো যে না স্কোয়ারে না কিউবে, হ্যাঁ তিনটের মধ্যে কোনোটাই যখন আসছে না, তখন মাথায় একটা বুদ্ধি তোমরা অবশ্যই বলবো যে আনতেই হবে তোমাদেরকে বুদ্ধি, যেটা সবার মধ্যেই রয়েছে। প্রফেসর তখন আমরা জাস্ট প্রশ্নের দিকে আগে তাকাবো যে প্রশ্নের মধ্যে ভেতরে কোনো টুইস্ট বা কোনো চালাকি তো লুকিয়ে নেই, চালাকিটা তোমাদেরকে খুঁজতে হবে। যেমন এখানে যেমন ধরো প্রশ্ন এনটিপিসি 2021 প্রশ্নটি এসেছে, প্রশ্নে বলেছে যে 15 থেকে 13 65, দেখো এখানে কি করবে, প্রশ্ন তোমার ভেতরে চালাকি দিয়েছে, কারণ ছোট্ট একটা সংখ্যা থেকে মহামারী বড় সংখ্যা দিয়েছে, তার মানে চালাকি রয়েছে। কিরকম চালাকি রয়েছে, এই যে 15 আছে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো এদেরকে আগে একবার ছড়িয়ে দাও, মানে 1 কে এখানে লিখে দাও আর 5 কে এখানে লিখে দাও, মানে ছেড়ে দাও আর জুড়ে দাও। এই তো লজিক, আমি এর আগেও তোমাদেরকে কিন্তু মাল্টিপ্লাই করিয়েছিলাম, ছেড়ে দাও আর জুড়ে দাও লজিক। এবার জোড়ো 1 আর 5 যোগ করলে 6, আর 6 এর বর্গ করলে চলে আসে কত 36। দেখো তো 1365 আর 1365 এখানে আছে কিনা, তাহলে সেম টেকনিক আমরা এখানে ইউজ করব। 2 দেখো 2 এখানে 7 এখানে, হ্যাঁ 7 এখানে, 2 আর 7 যোগ করলে 9, 9 এর বর্গ করলে কত হয় 81, দেখো মিডিলে 81 আছে, তাহলে 4 এখানে লেখো 3 এখানে লেখো, 4 আর 3 7, 7 এর বর্গ 49, ব্যাস 49 বসিয়ে দাও, তাহলে কত চলে আসছে বলবে স্যার 4493, 4493 দেখো অপশন ডি, তার মানে অপশন ডি চলে আসবে কিন্তু কারেক্ট আনসার। বোঝা গেছে? তো চলো আগে পরবর্তী দেখো 10 নাম্বার প্রশ্ন। দেখো সেম টু সেম প্রশ্ন, একটু আগে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা এই প্রশ্নের কিন্তু সলিউশন করেছো। যখনই দেখবে যে সংখ্যা তোমাদের এমন ভাবে দিয়েছে যে না তোমাদের স্কোয়ারে আসছে, না গুণফলে আসছে, না কিউবে আসছে, তখন একটা বুদ্ধি মাথায় অ্যাপ্লাই করবে, কি একটু আগে বলেছি আমি, যে আমরা সবসময় অ্যাপ্লাই করব উপস্থিত বুদ্ধি, যেটা সবার ভিতরে রয়েছে, কমন এটা নাকি। যেমন এখানে দেখো যে এখানে আমাদের 21 থেকে 2, মানে 21 থেকে 2, 85 থেকে 40 আর 30 থেকে এখানে বের করবে, বাট কিভাবে, কিভাবে বের করবে, শুধু জাস্ট কি বলতো রিজনিং খুব একটা মহামারী টাফ বিষয় নয়, কঠিন কোনো বিষয় নয়, সবাই পারে, যা শুধু যার ভেতরে সঠিক কনসেপ্ট যে সঠিক অ্যাপ্লাই করতে পারবে সে রিজনিং এক্সামে দেখা মাত্র সলিউশন করে আসবে। অর্থাৎ তার কাছে 25-এ 25 পাওয়া কোনো বড় ব্যাপার নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, তবে হ্যাঁ তাকে একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে দেখো প্রশ্ন কি বলেছে, 21 থেকে 2, তার মানে আমরা যদি এর ইউনিট ডিজিটকে গুণ করে দিই, যে 2 আর 1 গুণ করলে তো 2 হয়, 8 আর 5 গুণ করলে তো 40 হয়, তাহলে 3 এর সাথে 0 গুণ করলে কত হবে, 0 হবে, আর 0 অপশন সি। বলো কি আছে, এইসব প্রশ্ন তোমরা উঠাও পেন পেপার ছাড়া, বলো সলিউশন করে আসতে পারবে কিনা, তাই না? 100% পারবে, তাই তো? তো চলো আগে পরবর্তী দেখো কি বলেছে, নাও শানদার আরো একটি প্রশ্ন। তো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কিভাবে প্রশ্ন সলিউশন করবে, যখন আমি বলে দিয়েছি তোমাদেরকে কোন টেকনিক ইউজ করবে। এখানে বলেছে 15 থেকে 90, 15 থেকে 90 আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সলিউশন হচ্ছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস টপ সিলেক্টেড প্রশ্ন, শুধু তোমাদের জন্য বেছে নিয়ে আসা হয়েছে, যাতে করে এক্সামে তোমরা এইসব টাইপের প্রশ্ন চোখ দিয়ে দেখা মাত্র সলিউশন করে আসতে পারো। তো অবশ্যই সবাইকে বলবো, যদি ক্লাস ভালো লাগে একটি ভিডিও কমেন্ট করবে, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, তো দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে 15 থেকে 90, আমরা দেখছি 15 তো আমাদের এখানে রয়েছে,
রয়েছে। এবার এদের যদি ইউনিট ডিজিটের আমরা যোগফল করে দিই তাহলে 5 আর 1 যোগ করলে 6 হবে। তাহলে 15 এর সাথে 6 মাল্টিপ্লাই করে দাও তবেই তো তোমাদের 90 চলে আসছে। দেখো তো 90 ভেরিফাই হয়েছে কিনা। বলবে হ্যাঁ স্যার কেন না। তাহলে এখানেও তো সেম 203 এর সাথে তুমি 2 আর 3 যোগ করবে, কারণ দেখো 2 এর সাথে 0 যোগ করলে 2 হয়, 2 এর সাথে 3 যোগ 5, তো 5 মাল্টিপ্লাই যদি করে দাও তবে তোমার এটা চলে আসবে। তাহলে এখানে 16 এর সাথে 7 গুণ করলে 16 ইনটু 7 চলে আসে 112, আর 112 তোমাদের অপশন বি। বলো এবার মজা আসলো কিনা। এই কারণে বলেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রত্যেকটা প্রশ্ন রেলওয়ে এক্সামের টপ ক্লাসের প্রশ্ন। হ্যাঁ, আগে দেখো 21 একটু 36, তো 13 থেকে বের করতে বলেছে। ছোট্ট একটা প্রশ্ন রয়েছে, তাহলে এটা তোমরা সবাই সলিউশন করো, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। চলো আগে দেখো কি বলেছে। আরো একটি শানদার প্রশ্ন বলো। দেখো এই টাইপের প্রশ্ন তোমরা 5 স্টার দিয়ে দিতে পারো যে কোনো এক্সামের জন্য। হ্যাঁ ঠিকই শুনেছো, যে কোনো এক্সামের জন্য এই টাইপের প্রশ্ন কম্পালসারি এসে থাকে। তো তোমরা কিভাবে করবে, তোমরা সবসময় একটা টেকনিক আগে ইউজ করবে। মোটটা দেখো 95% তোমরা এই টেকনিক ইউজ করতে পারো, যে কি সব থেকে ছোট দুটো সংখ্যা দিয়ে তোমাদের মিডিলের সংখ্যাটাকে আনো। তো কিভাবে আসবে, সোজা তো জিনিস নয়। হ্যাঁ, সোজা তো প্রশ্ন রেলওয়ে এক্সামে থাকে, কিন্তু সিলেকশনের জন্য যে প্রশ্ন তো কটা তোমাদের সলিউশন করতে হবে সেই টেকনিকটাই তো জানতে হবে, তাই না। দেখো এখানে কিভাবে সলিউশন করবে। 32 আর 19 দুটো সংখ্যা দিয়ে 166 আনবে। বলবো স্যার এই যে 32 রয়েছে, 32 এর সাথে যদি আমরা 32 আর 19 কে আগে আমরা অ্যাড করে দিই। হ্যাঁ, 32 আর 19 অ্যাড করলে কত চলে আসবে, হলো 30, 40, 40 আর 11 51 চলে আসবে। 51, 32 আর 19 কে আমরা যোগ করেছি, 51 চলে আসছে। এই 51 আমাদের রয়েছে কত এখানে, 166। তাহলে আমরা 51 সাথে কত গুণ করব যাতে 166 এর ক্লোজ আসে। বলবে স্যার 3 তো গুণ করুন। তাহলে কত চলে আসবে এখানে, বলবে স্যার চলে আসবে আমাদের 153 চলে আসবে। কিন্তু আমাদের রয়েছে এখানে 166, আমরা 153 পেয়েছি, বাট বাকি কোথা থেকে পাবে, তাই না। দেখো তার জন্য কি করো, এই 32 থেকে 66 কে এবার মাইনাস করে দাও। মাইনাস করলে কত চলে আসছে, বলবে স্যার 9 আর 3 12, হাতে 1 মানে 13 চলে আসবে মাইনাস করলে। দেখো তো এর সাথে 13 অ্যাড করে দিয়ে তোমাদের 166 আসে কিনা, বলো এসেছে, ভেরিফাই হয়েছে 66। তো যদি ভেরিফাই হয়ে যায় সেম টেকনিক দেখো এখানেও তোমাদের অ্যাপ্লাই হয়েছে, হতেই হবে, কারণ এখানে যে টেকনিকে অ্যাপ্লাই হয় পরেরটাও সেম টেকনিকে অ্যাপ্লাই হবে, এবং সেম টেকনিকে এই চারটি অপশনের মধ্যে একটি অ্যাপ্লাই হবে। তাহলে এবার দেখো এই চারটি অপশনের মধ্যে কোনটা তোমাদের এই লজিক অ্যাপ্লাই হয়েছে। আমরা চেক করি, প্রথমটায় 36 আর 20 কে অ্যাড করে দেব, আমাদের চলে আসবে কত, 56। 56 এর সাথে আমরা 3 গুণ করব, তাহলে কত চলে আসবে, বলে স্যার 3 6 18 8, হাতে আমাদের 1, 3 5 15 আর 1 16, মানে 100 কত চলে আসছে দেখো 68, তাই তো। 3 6 18 8, হাতে 1, 3 5 15 আর 1 16, 168। তাহলে এবার দেখো কি 36 থেকে আমরা 20 কি করব, একবার মাইনাস করব। 36 থেকে যদি 20 মাইনাস করে দাও তো 16 চলে আসে। 16 যদি এখানে অ্যাড করে দাও তাহলে ইউনিট ডিজিট 4 চলে আসবে, 4 আসবে, কিন্তু আমাদের আছে কত এখানে 6 আছে। তাহলে আমরা পরবর্তী অপশন দেখো, এইভাবে তোমাদেরকে কিন্তু অপশনকে চেক করতে হবে। তাহলে এখানেও তোমরা অ্যাড করে দাও, অ্যাড করলে কত চলে আসছে, বলবে স্যার 8 চলে আসছে আমাদের, আর এখানে 5 মানে 58। এর সাথে আমরা কি করব, 3 গুণ করব, 3 গুণ করে অ্যাড করে দেব কত, এদের মধ্যে ডিফারেন্স যেটা সেটা অ্যাড করব। তো ডিফারেন্স কত চলে আসছে এখানে, বলে স্যার ডিফারেন্স চলে আসবে আমাদের এখানে 2 1 আর হচ্ছে 6 মানে 16 আসবে। এবার দেখো ইউনিট ডিজিট 6 আছে, 6 কি এখানে আসবে, 3 8 24 এর 4, 4 আর 6 10, ইউনিট ডিজিট 0 আসবে। তাহলে আমরা অপশন বি কে ক্যান্সেল আউট করব, আমরা অপশন সি কে এবার চেক করব। সি কে চলো 50 57,
57 এর সাথে আমরা 3 গুণ করে অ্যাড করে দেবো কত, এদের মধ্যে অন্তর্ফল। অন্তর্ফল কত চলে আসবে, বলবে স্যার অন্তর্ফল আসবে আমাদের 15। তাহলে 3 7 21 এর 1, 1 এর সাথে যদি 5 আমরা অ্যাড করে দিই, ইউনিট ডিজিট 6 পেয়ে যাচ্ছি। আমরা পরেরটা যদি চাও, দেখো আমরা 6 পেয়েছি, তাহলে পরেরটা চেক করলে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যে দেখো এখানে চলো এটাকে সলিউশন করে নাও। 3 7 21 এর 1 হাতে 2, 3 5 15, 15 আর 2 এ চলে আসছে আমাদের 17। এর সাথে আমরা অ্যাড করে দেব কত, আমরা 15। দেখো তো আমাদের 186 এসেছে, বলবে হ্যাঁ স্যার এসেছে। তাহলে অপশন সি আমাদের কারেক্ট আনসার চলে আসবে, বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি চাও তো অপশন ডিও ইউনিট ডিজিট ধরে দেখে নিতে পারো। বোঝা গেছে? তো এই টাইপের প্রশ্ন যদি এক্সামে আসবে তো 100% তোমাদের আমি বলে দিয়েছি, তো তোমাদেরকে এভাবে কিন্তু সলিউশন করে আসতে হবে। চলো আগে পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। প্রশ্নে বলেছে যে আমি কি বলেছি, তোমরা এই যে দুটি সংখ্যা দেখো 8 19 আর 22, আমরা প্রথম আর লাস্ট সংখ্যা দিয়ে মিডিল সংখ্যা নিয়ে আসবো। কিভাবে দেখো, যদি আমরা 22 কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে 11 আসবে, 11 আর 19 চলে আসবে। তাহলে 12 কে 2 দিয়ে ডিভাইড করে দিই, 6 আসবে, 3 আর 6 অ্যাড করলে 9 চলে আসবে। সেম টেকনিক দেখো তো এখানে ইউজ হয়েছে কিনা, 2 দিয়ে দাও 4 চলে আসবে, 11 আর 17 আর 4 21, দেখো তো 21 চলে এসেছে। তার মানে অপশন এ কারেক্ট आंसर, বাকি আর চেক করার প্রয়োজন নেই। বাকি আর চেক করার প্রয়োজন নেই বাইরে। সেম টেকনিকে তোমরা এই প্রশ্নটি কিন্তু সলিউশন করবে। সলিউশন করে সবাই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট आंसर কোনটি আছে। আর এই প্রশ্ন কিন্তু দেখো এনটিপিসি 2025 এ অর্থাৎ রেলওয়ে এক্সামে সবথেকে টপ ক্লাসের প্রশ্ন। আর এই অ্যানালজি থেকে তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু কম্পালসারি থাকবে। তো এখানে কি বলেছে দেখো যে 19 374 আর হচ্ছে কত রয়েছে আমাদের এখানে 14 রয়েছে। তাহলে এটা কিভাবে আসছে, তাই তো প্রশ্ন হচ্ছে স্যার এটা কিভাবে আসছে, যে আমাদের ছোট দুটি সংখ্যা থেকে আমাদের এই বড় সংখ্যাটা আনতে হবে। বাট কিভাবে, কিভাবে তোমরা ফাইন্ড করবে, বলবে স্যার কিভাবে আনা যায়। প্রশ্ন তো এটাই, কিভাবে আনা যায়। যে এখানে যদি আমরা 19 এর যদি বর্গ করে দিই, 19 এর বর্গ চলে আসছে 361, কিন্তু আমাদের এখানে রয়েছে 374, তার মানে কম আছে। কম আছে, কম তো আছে। কতটা কম আছে, বলবে স্যার সেক্ষেত্রে আমাদের 374 থেকে যদি আমরা 361 কে এভাবে মাইনাস করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কত কম আছে, 13 কম আছে। কত কম আছে, 13 কম আছে। মানে এর সাথে যদি 13 কে যদি অ্যাড করা হয় তবেই তোমাদের 374 চলে আসবে। ক্লিয়ার, একেবারে ভেঙে চুরে ক্লিয়ার সবার। এবার প্রশ্ন হচ্ছে 13 কোথা থেকে পাচ্ছ, এই যে 14 সংখ্যা আছে এর থেকে 1 মাইনাস করে। তাহলে সেম টেকনিক আমরা পরেরটার সাথে একটু অ্যাপ্লাই করে দেখে নিই না। যে 22 আছে, 22 থেকে 1 মাইনাস করে দেবো, 21 আসবে। এখানে 47 এর বর্গ করব, 47 এর বর্গ। স্যার বর্গ তো এবার মাইন্ডে থাকে না, তো কিভাবে সলিউশন করব দেখো। বর্গের বেলায় কি করবে, যে এদের দুজনকে সেপারেট করে দাও। 7 এর বর্গ করো 49 লেখো, 4 এর বর্গ 16 লিখে দাও। এবার ভেবে 7 দুগুণ গুণ করো, 7 দুগুণ 14, 14 এর সাথে 4 গুণ করে দাও, 4 14 56। তাহলে এখানে যেমন একটা ঘর একটা সংখ্যা ছেড়ে দাগ টেনেছো, তাহলে এখানে একটা সংখ্যা ছেড়ে 56 কে অ্যাড করে দাও। তাহলে 9 0 6 12 2 হাতে 1, দেখো 2209 তুমি পেয়ে গেছো 47 এর বর্গ। তো 47 এর বর্গ যদি 2209 পেয়ে যাও, এর সাথে অ্যাড কত করতে হবে, বলবে স্যার 21। তাহলে 21 যদি অ্যাড করে দাও তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাব, বলবে স্যার আমরা পেয়ে যাব 2230। কারণ 21 আর 9 30, তাহলে 2230 দেখো অপশন এখানে, এই সরি 2230 আমাদের রয়েছে। তার মানে আমাদের লজিক পুরোপুরি ভেরিফাইড হয়ে গেছে। এবার কি করবে, সেম লজিকে এই চারটে অপশনের মধ্যে দেখবে কোনটি তোমাদের কারেক্ট आंसर আসছে। বোঝা গেছে? মাই ডিয়ার ফ্রেন্ডস, প্র্যাকটিস কিন্তু বারবার বলছি করতে হবে, এই কারণে টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যাবে। তো দেখো তাহলে কোনটি তোমাদের আসছে, দেখো চেক তো করো। আমরা 4 এর বর্গ করব 16, 16 হবে। 4 এর বর্গ 16 প্লাস এখান থেকে 1 মাইনাস করব, 1 মাইনাস করতে কত আসবে, একই আসবে, তাহলে 17 চলে আসছে। এখানে আছে, এটা আসবে না, তাহলে ক্যান্সেল আউট করে দাও।
50-এর বর্গ করলে চলে আসবে কত 2500। ব্যাস, তাহলে 15 থেকে 1 বাদ দিয়ে দেবো, 14 চলে আসবে। তাহলে 2500-র সাথে 14 কে অ্যাড করে দেখবো আমাদের 2514 আসে কিনা। আমরা অবভিয়াসলি দেখছি যে আমাদের 2514 চলে এসেছে, তার মানে অপশন সি আমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? তো চলো আগে পরবর্তী দেখে নাও। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানেই তোমাদের কমপ্লিট। তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি, মজা আসছে কিনা? মজা যদি এসে থাকে তো অবশ্যই বলবো যে একটি ভিডিও কমেন্ট করবে, আর কমেন্টের সাথে হাইপ অপশন থাকে। মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই সবাই হাইপ অপশনটা করে দেবে। দেখো তোমাদের জন্যই এত সুন্দর সুপার ফাস্ট কন্টেন্ট সিলেক্টেড প্রশ্ন বেছে নিয়ে আসা হয়, যে প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে হুবহু কিন্তু এই টাইপের প্রশ্নই কিন্তু থাকে এবং আসবেই, এর কোনো ভুল নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। তো সবাই প্র্যাকটিস করবে, এই কারণে সবাইকে বলছি টেলিগ্রামে জয়েন হবে। আর যারা অ্যাডমিশন নেবে, আজ কিন্তু তোমাদের জন্য সুপার অফার রয়েছে। তো এই অফার আশা করি সবাই সুযোগটা নেবে। যারা অ্যাডমিশন নেবে বলে স্যার 8617095724, এটি আমারই নাম্বার, এই নাম্বারে ফোন করে নিতে পারো। আর না হলে সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, প্লে স্টোরে সার্চ করবে সুমন ভাই স্যার ম্যাথস, ব্যাস আমার অ্যাপসটি চলে আসবে, ওখানে তোমরা অ্যাপসটি ইনস্টল করে অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, তো চলো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।